আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। রব্বুল আলামিন, আমরা তোমার কাছে চাইছি, জান্নাতের আশা করছি, আর জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য আল্লাহ তোমার কাছে চাইছি। আল্লাহুম্মা আজিরনা মিনান নার, ওগো আল্লাহ আমাদের জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও। আল্লাহর কাছে চাই কিনা? আল্লাহর কাছে আমরা বেশি বেশি দোয়া চাই যে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দাও, জান্নাতের আশা করি। তবে আল্লাহর কাছে দুনিয়াতে সুখ শান্তির জন্য দোয়া করা যায়, যায় না? আল্লাহর কাছে দোয়া করতে হবে, দুনিয়াতেও আল্লাহ শান্তি দিক, আখিরাতেও শান্তি দিক। এ তো মুমিনদের দোয়া। কাদের দোয়া? আল্লাহ শিখাই দিলেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এই দোয়াকে শিখাই দিলেন, কোরআনে আছে। কোথায় আছে? কোরআনে আছে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। রব্বুল আলামিন, এই দুনিয়াতেও আমার কল্যাণ দাও আর আখিরাতেও কল্যাণ দাও। ওয়া কিনা আযাবান নার, আর বিশেষ করে জাহান্নামের কঠিন আযাব থেকে আমাদেরকে রেহাই দিয়ে দেন। আল্লাহর কাছে চাইতে হবে। আমরা চাই, জাহান্নাম খুব কঠিন জায়গা আমার ভাইয়েরা, এই জাহান্নাম হবে খুব কঠিন জায়গা। আল্লাহর নবী এক সময় হযরতে আলীর হাতটা ধরে হুজুর যাইতেছিলেন, আর আলীকে বললেন, আলী, এই দুনিয়ার জমিনের সমস্ত দুঃখ আছে, এই দুঃখের একটা পরিসমাপ্তি আছে। দুনিয়ার জমিনে যত প্রকারের শান্তি আছে, আরাম আছে, সমস্ত আরামের একটা পরিসমাপ্তি আছে। কিন্তু জাহান্নামীরা যারা হবে, জাহান্নাম যারা যাইবে, এই জাহান্নামীদের যে দুঃখ হবে, এই দুঃখের কোনো পরিসমাপ্তি নাই। আর জান্নাতে যারা যাইবে, জান্নাতীদের আরামের কোনো পরিসমাপ্তি নাই। জনম জনম যুগ যুগ তাহারা সেই জায়গায় আয়েশ আরাম ভোগ করবে, যা কখনো ক্ষয় হবে না। এই দুনিয়ার আখেরাতের তুলনা দিতে গিয়ে এক সময় একজন বুজুর্গ ব্যক্তি বলেছিলেন, কি জানেন? আপনার হযরতে খিদির আলাইহিস সালাতু সালামের কাছে একজন ব্যক্তি বলেছিল, হুজুর, দুনিয়া এবং আখেরাত এই দুইটার মধ্যে পার্থক্য কতটা? তার মানে দুনিয়ার যে হায়াত, এই দুনিয়ার মধ্যে আমরা যত জীবন আছি, এই হায়াতের ভিতরে যে সময়টা আর আখেরাতে যে সময়টা আমরা পাইব, দুইটার মধ্যে মাঝখানে পার্থক্য কি? তিনি বললেন, দেখো, ওই যে সমুদ্রটা দেখতে পাইতেছো না, দেখলো একটা চড়ুই পাখি সমুদ্র থেকে সামান্য একটু পানি ঠোঁটে করে উঠায় নিয়ে গেল। তিনি বললেন, এই যে পাখিটা সমুদ্র থেকে যে ঠোঁটে করে পানিটা নিয়ে গেল, এই পানিটা নিয়ে যাওয়ার কারণে আপনার সাগরের পানির মধ্যে কি কিছু কমে এসে গেল নাকি? উত্তর দেন। একটা চড়ুই পাখি যদি আটলান্টিক মহাসাগর থেকে সামান্য একটু পানি ঠোঁটে করে নিয়ে যায়, তা আটলান্টিক মহাসাগরের কি কোনো ক্ষতি হয়? হয় নাই। তিনি বললেন, এই পাখিটা যে সাগর থেকে সামান্য পানি ঠোঁটে করে নিয়ে গেল, এই সামান্য পানিটুকুই হচ্ছে দুনিয়া। এর নাম কি? দুনিয়া। আর বিরাট সাগর আটলান্টিক মহাসাগরের যে পানি আছে, এর নাম আখেরাত। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আর একটু জোরে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, নারায়ে তাকবীর। দুনিয়ার আখেরাতের ব্যবধান এতটুকুই। এই জন্য এই দুনিয়া থেকে আখেরাতের চিন্তা মাথায় রাখা লাগে কিনা? রাখবো কিনা? রাখতে হবে। লক্ষ্য করুন সাহাবীদের জীবনের দিকে, দেখুন হযরতে হানজালা সবে মাত্র বিবাহ হলো, বাসর ঘর হলো, এখনো তানার ফরজ গোসল বাকি আছে। এমত অবস্থায় হযরতে হানজালার কানে যুদ্ধের ডাক চলে গেল। হযরতে হানজালা জানতে পেরেছে নবীজি যুদ্ধের জন্য আমাকে যাওয়ার জন্য বলেছেন। হযরতে হানজালার গোসল বাকি, তিনি গোসল করতে যাইবেন। এমন সময় সংবাদ যখন কানে পৌঁছে গেল, দ্রুত নবীজির কাছে পৌঁছে গেলেন। বিবি অনুনয় বিনয় করলেন, কিন্তু বিবির কথা শুনলেন না। গোসল না করে তিনি যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন। যুদ্ধের পরে যখন আল্লাহ নবী সাহাবীদের লাশগুলো চিহ্নিত করতেছিলেন, ওই যুদ্ধে হযরতে হানজালা তিনিও শাহাদাত বরণ করেছেন, তিনি শহীদ হয়েছেন। নবীজি যখন লাশগুলো চিহ্নিত করতেছিলেন,
এমত অবস্থায় ছুটে ছুটে হযরতে হানজালার বিবি আল্লাহ নবীর কাছে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমার স্বামী হযরতে হানজালা, তানার উপরে গোসল ফরজ ছিল, কিন্তু গোসল করতে যাইবে, আপনার ডাক যখন তার কান পর্যন্ত পৌঁছেছে, আর বিন্দু মাত্রের জন্য দেরি করলেন না, বরং তিনি ছুটে ছুটে চলে এলেন। এই জন্য আমার স্বামী হযরতে হানজালা যদি শাহাদাত বরণ করেন, অবশ্যই অবশ্যই তাকে ফরজ গোসল দিয়া দিবেন। যেহেতু যুদ্ধের ময়দানে যারা মরে যান, শাহাদাত বরণ করেন, নিয়ম হচ্ছে তাদেরকে ওই রকম অবস্থাতেই কাফন দাফন করতে হবে। ঠ্যাংগুলো যদি ছিঁড়ে যায়, হাত যদি কেটে পড়ে যায়, এমনি করে এক একটা জিনিসকে সুন্দর করে গুছিয়ে নিয়ে এসে তাকে সেই অবস্থাতে দাফন করে দাও। কেন ওই অবস্থায় করতে হবে? কেন গোসল দেওয়া যাবে না? কিন্তু যদি কারো গোসল ফরজ থাকে, যদি জানা যায়, তখন তো তার গোসল দেওয়া লাগে। তো ওই অবস্থায় কেন দিতে হবে? কিয়ামতের দিন আল্লাহ পাক উঠাইবে। এই যে জীবনটা আল্লাহ মূল্যবান জিনিস আমাদেরকে দান করেছেন, এই জীবনটা আমরা কোন রাস্তায় ব্যয় করলাম, কোন রাস্তায় খরচ করলাম, আল্লাহ কি কৈফিয়ত নিবেন না? নিবেন তো। এই জীবনটা আমাদেরকে কোন রাস্তায় ব্যয় করতে হবে, সঠিক রাস্তার উপরে, সিরাতে মুস্তাকিমের উপরে আমাদের ব্যয় করতে হবে। যদি করি, তবে আল্লাহর কাছে কিন্তু আমরা হিসাব দিতে পারবো, আমরা জবাব দিতে পারবো। তা আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন, তোমার যে মূল্যবান জান আমি দিয়েছিলাম, তোমার জানটা কোন রাস্তায় ব্যয় করেছিলে? এই জিজ্ঞাসা করবেন আল্লাহ। শহীদদেরকে ওই অবস্থায় কাফন দাফন এই জন্য দেওয়া হয়, যে অবস্থায় তার মৃত্যু হয়েছে, ওই অবস্থায় কিয়ামতের দিন আল্লাহ তাকে জিজ্ঞাসা করবে, তাহাকে উঠাইবে, বলো তোমার এই অবস্থা কেন? তোমার হাত কাটা, পা কাটা, গলা কাটা, তার গল গল করে রক্ত বার হইতেছে, তাজা টাটকা রক্ত। আল্লাহ জিজ্ঞাসা করবেন, বান্দা তোমার অবস্থাটা এমন কেন? কি হালাত তোমার? বান্দা বলবেন, রব্বুল আলামিন, দুনিয়ার জমিনে ইসলামকে প্রতিষ্ঠিত করবার জন্য, ওগো আল্লাহ, তোমার দিন কি কায়েম করবার জন্য কাফেরদের সঙ্গে লড়াই করা দরকার হয়েছিল। কাফেরদের সঙ্গে আমরা লড়াই করেছিলাম এই দিনকে প্রতিষ্ঠিত করবার জন্য। রব্বুল আলামিন বলবেন, আমার বান্দা, দুনিয়ার জমিনে তুমি তোমার বিবির দিকে তাকাও নাই, বাচ্চার দিকে তাকাও নাই, বাপ মার দিকে তাকাও নাই, বরং আমি আল্লাহ আমার উপরে মহব্বত করে, ভালোবেসে, আমার উপরে ঈমান এনে যে তোমার জীবনটা আমার রাস্তায় দান করেছো, আজকের দিনে এই কিয়ামতের কঠিন দিনে, হাসরের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের কোনো গুনার দিকে তাকাইলাম না, বরং আজকের দিনে আমি তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিয়া আমি সরাসরি তোমাকে জান্নাতে দিয়ে দিলাম। আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। শহীদদের কোনো হিসাব হবে না, আল্লাহ কোনো হিসাব নিবেন না। শহীদগণ যখন জান্নাতে যাইবে, ফারিস্তারা বলবেন, কি ব্যাপার, এখনো তো হিসাবই শুরু হয় নাই, তোমরা জান্নাতের দিকে যাইতেছো কেন? কেমনে যাইতেছো? তারা বলবে, আল্লাহর পক্ষ থেকে আমাদের সার্টিফিকেট মিলে গেছে, আমাদের অর্ডার হয়ে গেছে জান্নাতে যাইবার জন্য। ফারিস্তারা আল্লাহর কাছে কল করবেন, ঠিক কিনা? আল্লাহর কাছে জানবেন, আল্লাহ বলবেন, হ্যাঁ, আমার এই বান্দাগুলোকে আমি বিনা হিসাবে জান্নাতের পারমিশন দিয়ে দিলাম। জেনে বলুন আর একটু জোরে। এই জন্য যারা আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করে, আল্লাহর রাস্তায় যারা নিজের জীবনকে বিসর্জন দেয়, স্বামীর ভালো, স্বামী, স্ত্রী, বাচ্চা কাচ্চা, দুনিয়ার সমস্ত কিছুর দিকে না তাকিয়ে আল্লাহ পাক তাদের গুনার দিকে তাকাবেন না, বরং আল্লাহ তাদেরকে সরাসরি জান্নাতে দিয়ে দিবেন। আমার ভাইয়েরা, এই জন্য হযরতে হানজালার বিবি ছুটি ছুটি গিয়ে আল্লাহ নবীর কাছে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমার স্বামীর উপরে গোসল বাকি আছে, গোসল, ফরজ গোসল বাকি আছে, আপনি দয়া করে মেহেরবানি করে আমার স্বামীরে গোসল দিয়া দেন। নবীজি গোসল দিতে যাইবেন, প্রস্তুতি নিবেন, এমন সময় আল্লাহর পক্ষ থেকে হুকুম এলো। হে আল্লাহর নবীকে, আল্লাহ পাক নবীকে ওহীর মাধ্যমে জানাই দিলেন, হে আমার হাবিব, আপনি হানজালার লাশকে নিয়ে চিন্তিত হবেন না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার উপর খুশি হয়ে গেলাম।
চতুর্থ আসমানে আমি আমার ফারিস্তার মাধ্যমে হানজালার লাশকে আমি গোসল দিয়ে দিলাম। আমি আল্লাহ খুশি হয়ে গেলাম। আর চতুর্থ আসমানে আমি ফেরেশতার মাধ্যম দিয়া হযরতে হানজালাকে গোসলের বন্দোবস্ত করেছি। সুবহানাল্লাহ, কি ভাগ্য আমার ভাইরা। এই জন্য সেই আল্লাহর রাস্তায় যদি আমরা এমনই ভাবে নিজেদের জীবনকে উৎসর্গ করতে পারি জান এবং মালের দ্বারায়, তবে মানুষ কিন্তু মালের উপরে মহব্বত করে বেশি, জানের চাইতো মালের উপরে মহব্বত করে বেশি। রাস্তাঘাটে যদি অনেক সময় মানুষ বিপদে পড়ে যায়, যদি কোনো চোর দস্যুর হাতে পড়ে, আমার ভাইয়েরা আপনার কাছে যদি পয়সা থাকে, অনেক সময় মানুষ গুলি খেয়ে মরে, অনেক সময় মানুষ তলোয়ারের আঘাতেও মরে, কিন্তু তার সম্পদ বার করতে চায় না, তাই না? সম্পদ বার করে না, কারণ সম্পদের মহব্বত, সম্পদের ভালোবাসা একটা আলাদা জিনিস। এই জন্য আল্লাহ পাক বললেন বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, মালের দ্বারায় আর জানের দ্বারায়, দুইটা জিনিসের দ্বারায় আল্লাহ রাস্তায় সংগ্রাম করতে হবে, তবেই কিন্তু কামিয়াব হবে। আমার যুবকেরা, তরুণেরা শোনো, ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে বেশি যুবকদের দ্বারা, তরুণদের দ্বারা। কাদের দ্বারায়? যুবকদের দ্বারায়, তরুণদের দ্বারায়। তোমাদের চেষ্টা আল্লাহ পাক কখনো বেকার করবেন না। এই যে জায়গায় আমি বড় অবাক হয়ে যাই, দেখুন গত বছরে আপনার এই জায়গায় আপনার জানুয়ারি মাসের 1 তারিখে প্রোগ্রাম দিয়েছিলেন, ঠিক কিনা? আমার যুবক ভাইরা দিয়েছিল। উদ্দেশ্য কি ছিল? উদ্দেশ্য এটাই ছিল যে এই মাসে এই তারিখে, প্রথম তারিখে মানুষেরা একেবারে যেন পাগলের মতো হয়ে যায়। বিভিন্ন জায়গায় মানুষেরা ঢোল ঢাল পিটিয়ে কত রকমের বাদনা নিয়া আর কত রকমের বেপরোয়া কাজ মানুষেরা করে, যা দেখলে আপনি অবাক হবেন। আমার জওয়ানেরা, যুবকেরা, কাঠুরিয়া গ্রামের ভাইয়েরা, যে যুবক ছেলেরা যে আগ্রহ নিয়ে এই কাজটা করেছে, সত্যিকারেই এটাও একটা জেহাদ। এটাও কি জেহাদ? মানে শুধু এই নাই যে জীবন দিয়ে দেওয়ার নাম জেহাদ না, নিজের আত্মার বিরুদ্ধে সংগ্রাম করার নামও জেহাদ। কথা বলছেন নাই?